চালু হয়ে গেল বড় মায়ের ভোগ প্রসাদের ব্যবস্থা। কিভাবে ভোগ প্রসাদ সংগ্রহ করবেন, ভোগ প্রসাদের কুপন মূল্য কত, কখন দেয়া হয় ভোগ প্রসাদ, এছাড়া বড় মাকে কীভাবে পুজো দেবেন, পুজোর সময়সূচি কী রয়েছে, পুজোর ডালি কোথা থেকে সংগ্রহ করবেন, মন্দিরে প্রবেশ করার নিয়মাবলী, সমস্ত কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। কিভাবে অনলাইনে আপনারা পুজো দেবেন। ধর্ম যার যার, বড় মা কিন্তু সবার। প্রচুর ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে এই বড় মার কাছে। আর কেন আসেন জানেন? বড় মা তো কাউকে খালি হাতে ফেরান না। এখন কিন্তু দেশ থেকে বিদেশে বড় মায়ের নাম কিন্তু ছড়িয়ে পড়েছে। আর বড় মায়ের কাছে পুজো দেওয়ার নিয়ম কিন্তু পাল্টে গিয়েছে। তাই দেখুন এই ভিডিওটি। জয় বড় মা। আজকে আমি চলে এসেছি নৈহাটিতে। আর নৈহাটি মানেই কিন্তু বড় মা। ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। বড় মার মন্দিরে শুরু হয়েছে কিন্তু প্রসাদের থালি, ভোগ প্রসাদ কিন্তু দেয়া হচ্ছে। তো সেই ব্যাপারে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। তো একে একে তোমাদের সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আমি চলে এসেছি নৈহাটি। আর নৈহাটি মানেই কিন্তু বড় মা। এই হচ্ছে বড় মার মন্দির, তোমরা দর্শন করো, দেখো। এই হচ্ছে বড় মার মন্দির। ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। প্রচুর মানুষের ঢল নেমেছে এই বৃষ্টিকে উপেক্ষা করে, দেখো। তো রাস্তা দু সাইড দিয়ে দেখতে পারবে তোমরা প্রচুর ডালার দোকান। এখানে 51 টাকা, 101 টাকা থেকে ডালা কিন্তু শুরু হচ্ছে, জাস্ট দেখো। আর এই যে ভক্তের ভক্তি, এটা হচ্ছে মন্দিরের আর কি ডালার দোকান আর কি। দেখো কত কত ধাগা কিন্তু এখানটায় রয়েছে। প্রচুর মানুষের ঢল কিন্তু নেমে গিয়েছে। পুজোর লাইনটা কিন্তু আজকে ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছ। এই সাইডের লাইনটা কিন্তু পুজোর লাইনটা কিন্তু ফাঁকাই রয়েছে। আর যে ভিড়টা তোমরা লক্ষ্য করছো পেছনের দিকে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু কুপনের লাইন। তোমরা হয়তো অনেকেই জানো না, এখন কিন্তু বড় মায়ের কাছে ভোগের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আর ভোগ কিন্তু বসে কিন্তু খাওয়ানো হয়। দেখো কত লম্বা লাইন পড়ে গিয়েছে এই ভোগের কুপনের জন্য। প্রচুর লাইন কিন্তু পড়ে গিয়েছে। ছাতি মাথায় দিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে। তো এখানে কিন্তু শেষ হচ্ছে আর কি কুপনের লাইন। জাস্ট দেখো এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু ভক্তের ঢল কিন্তু কমেনি। আসবে নাই বা কেন, বড় মা কিন্তু সবার। সকাল 10টা থেকে কিন্তু কুপন কিন্তু দেওয়া হয়। বৃষ্টিকে উপেক্ষা করে দেখো কত মানুষ, দেখো বড় মাকে দর্শন করতে এসছে। আর লাইনটা কোথায় পৌঁছে গিয়েছে জাস্ট দেখো। পুজোর জন্য দেখতে পাচ্ছ আর ডালা কিন্তু নিয়ে নিয়েছি। আর এই ডালাটার মধ্যে দেখতে পাচ্ছ ধূপকাঠি, সিঁদুর সমস্ত কিছু রয়েছে। আর দাম নিয়েছে কিন্তু 50 টাকা। তো এখন যাচ্ছি বড় মাকে দর্শন করতে। কত কত মানুষ বড় মাকে দর্শন করতে এসেছে বৃষ্টিকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে। আজ বুধবার। আমি মনে করেছিলাম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হয়তো একটু ভিড়টা কম থাকবে, কিন্তু আমার ধারণা একেবারেই ভুল। বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর ভক্ত এসেছে বড় মায়ের কাছে পুজো দিতে এবং দর্শন করতে। আমিও পুজোর ডালাটা নিয়ে আস্তে আস্তে যেতে চলেছি বড় মায়ের কাছে পুজো দিতে। যেহেতু আগের থেকে ভিড় অনেকটাই বেশি হয়, সেই জন্য তোমাদেরকে এই রকম ঘুরে ঘুরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। বড় মা কালী মন্দির হলো ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার নৈহাটিতে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দু দেবীকে কালীকে উৎসর্গকৃত, যিনি হিন্দু তান্ত্রিক ঐতিহ্যের 10টি মহাবিদ্যার মধ্যে একজন এবং কালীকুল পূজা ঐতিহ্যের সর্বোচ্চ দেবতা। মন্দিরের ইতিহাস 1 শতাব্দী আগের। 1923 সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকারের প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা নির্মাণ করেন, যা বছরের পর বছর ধরে বড় মা নামে পরিচিত। এই মন্দিরে বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অন্ধকারচ্ছন্ন রক্ষা কালী বা শ্মশান কালী হিসাবে পূজা করা হয়।
যা ধ্বংস এবং পুনর্নবীকরণের প্রতীক। দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ এবং শক্তিপীঠ সস্তম অনুসারে এটি ভারতের 52টি শাক্তপীঠের মধ্যে একটি। প্রতি বছর ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং তীর্থযাত্রী এখানে আসেন। প্রতি বছর মা কালীর একটি 22 ফুট লম্বা মূর্তি তৈরি করা হয়, যার ভিত্তি স্থাপন করা হয় লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজোর মাধ্যমে। 15 দিন ধরে নির্মিত প্রতি বছর 12 কিলোগ্রাম সোনা এবং 200 কিলোগ্রাম রূপোর অলংকার দিয়ে প্রতিমাটিকে সাজানো হয়। এতে সোনার চুড়ি, মুকুট, নেকলেস, চোখের সাজসজ্জা, জিহ্বার সাজসজ্জা, নূপুর এবং চাঁদমালা অন্তর্ভুক্ত রয়েছে। মন্দির প্রতিষ্ঠার পর 100 বছর ধরে সমাজের সকল স্তরের মানুষের দেওয়া ছোট ছোট গহনা এবং বিদ্যি দিয়ে অলংকারগুলি তৈরি করা হয়েছে। এখন আপনারা সারা বছর পুজো দিতে পারবেন বড় মাকে। আমার ডান সাইড দিয়ে কিন্তু কুপন কিন্তু দেয়া হচ্ছে, এই যে গ্রিলের এই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কুপন কিন্তু দেয়া হচ্ছে, ভোগ প্রসাদের কুপন কিন্তু দেয়া হচ্ছে, তাও কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদের কুপন কিন্তু দেয়া হচ্ছে এখান থেকে, দেখো। আর এইটা কিন্তু পুজোর লাইন, এখানটা দিয়ে কিন্তু তোমরা বড় মাকে দর্শন এবং পুজো করতে পারবে। এখান দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে। পুজো দেওয়ার লাইনে কিন্তু অতটা কিন্তু ভিড় নেই, এই যে ভোগ প্রসাদের লাইনে কিন্তু প্রচুর ভিড়। আর এখান থেকে কিন্তু ভোগ প্রসাদের কিন্তু কুপন দেয়া হচ্ছে আর কি। আর ভোগ প্রসাদ কিন্তু বসে কিন্তু খাওয়ানো হয়, আর এই মন্দিরের ওপরে এখান থেকে কিন্তু সবাই দেখতে পাচ্ছ ডালা কিন্তু কিনছে। বড় মাকে দর্শন করে তোমাদের কিন্তু এই দিক দিয়ে কিন্তু বেরিয়ে আসতে হবে। সবাই কিন্তু বড় মাকে দর্শন করে পুজো দিয়ে কিন্তু এই দিক দিয়ে কিন্তু বেরিয়ে আসছে। এইদিকে কিন্তু ত্রিনাথ ঠাকুর রয়েছে, দেখো। এদিকে ত্রিনাথ ঠাকুর রয়েছে, দর্শন করছো এখন তোমরা। এটা ঠিক বড় মার মন্দিরের ঠিক পাশে রয়েছে কিন্তু ত্রিনাথ ঠাকুর। এখানে দেখতে পাচ্ছ একটা বিশেষ বিজ্ঞপ্তি একটা লেখা রয়েছে, পুজোর লাইনের জন্য কাউকে কোনো রকম টাকা দেবেন না। এখানে কোনো প্রকার বিশেষ লাইনের ব্যবস্থা নেই। বাইক পুজো করার সময় 3টে থেকে বিকেল 5টা, গাড়ি পুজো দিতে সরাসরি মন্দিরের সহযোগীদের সাথে যোগাযোগ করুন। এবারে আমি তোমাদেরকে বলবো বড় মায়ের পুজোর সময়সূচি। মাতৃদর্শন ও পুজো গ্রহণ সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30 থেকে দুপুর 2:30টে এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6টার পর। এছাড়া যদি আপনারা অনলাইনে পুজো দেন, গুগল প্লে স্টোর থেকে জয় বড় মা অ্যাপসের মাধ্যমে আপনার পুজো আপনি কিন্তু দিতে পারবেন। এখন কিন্তু ভোগ প্রসাদের কুপনের লাইন কিন্তু শেষ হয়ে গেছে, তো আর কিন্তু কুপন কিন্তু দেয়া হচ্ছে না। তোমার মন্দিরে কিন্তু পুলিশে কিন্তু আমার বন্ধুকে ধরে নিয়ে গেছে। এই যে বন্ধু, কি তোকে ধরে নিয়ে গেল কাকে তাই বল? আরে ধরে নিয়ে গেল বলতে ওই এখানে দাঁড়াবো, হ্যাঁ বল। ওখানে বাইরে আমি ভিডিও করছিলাম, ওই যে গেটের একদম সামনে ছিলাম আর কি। গেটের সামনে জিজ্ঞাসা করছিলাম যে কজন কিন্তু কুপন টুপন পায়নি, তারা দাঁড়িয়ে গেছে। আমি জিজ্ঞাসা করছি যে কী হয়েছে, যে কুপন আপনি এখানে দাঁড়িয়ে কথা বলছেন পুলিশের সঙ্গে। তো তখন বলছে যে এরকম আমরা কুপন পাইনি। আমি কি এখানে আপনারা জেনে আসেননি? তা বলছে যে না, আমরা তো জানি 10টার থেকে শুরু করে 10টা থেকে 11টা অবধি দেয়। তো এটা কথা বলতে বলতে আমাকে পুলিশে আসলো। আচ্ছা, ক্যামেরাটা মন্দিরের ভেতরে নিয়ে ভিডিও করছিস না মন্দিরের বাইরে? মন্দিরের বাইরে ভিডিও করেছি আমি। মন্দিরের বাইরে ভিডিও করে তুলে নিয়ে গেল, নিয়ে কি জিজ্ঞাসা করছে? স্যার এখন বাইরে ভিডিও করছিলাম, সবাইকে ভুল তথ্য নিয়েছে, আমাদের কাজ তো সঠিক তত টাকা তুলে ধরা না। তো তারপরে বললো যে কখন কি যায় এই। আচ্ছা, যাই হোক, এখানে ভিডিও করতে গেলে খুব সমস্যা। এই কমিটি কিন্তু সবাই ভিডিও করতে দেয় না। বাইরেও অনেক সময় করতে গেলে এই যে গেটের সামনে করেছি, তাতেও অনেক প্রবলেম। জানি না কেন, ওদের কোনো সিকিউরিটি ব্যবস্থা আছে হয়তো। রাস্তার দুধার দিয়ে কিন্তু প্রচুর ডালার দোকান কিন্তু দেখতে পারবে। দেখো 51 টাকা থেকে কিন্তু ডালা কিন্তু শুরু হচ্ছে এখানে। তো প্রচুর দোকান। এছাড়া কিন্তু বড় মায়ের ছবি থেকে শুরু করে নানান রকমের সরঞ্জাম কিন্তু এই রাস্তার দুধারে কিন্তু পাওয়া যাচ্ছে। সামনেই কিন্তু গঙ্গা। তো এদিকটায় দেখো কত সুন্দর ছবি কিন্তু পাওয়া যাচ্ছে। এদিকে কিন্তু বড় মার ছবি পাওয়া যাচ্ছে। জাস্ট দেখো।
আর বাইরে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি কিন্তু সকাল 7টার সময় কিন্তু বাড়ির থেকে বেরিয়েছি, এই জন্য কিন্তু প্রসাদের কুপনটা কিন্তু পেয়েছি। তোমরা কিন্তু সবাই সকাল 9টার মধ্যে আসার চেষ্টা করবে, না হলে কিন্তু ভোগ প্রসাদের কুপন কিন্তু তোমরা পাবে না। এই বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ দণ্ডি কাটছে। তো দেখো গঙ্গায় স্নান করে এসে কিন্তু দণ্ডি কাটা শুরু করে দিয়েছে। মনের বাসনা কামনা হয়তো পূরণ হয়েছিল, সেই জন্য কিন্তু দণ্ডিটা কাটছে। দেখো, ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার, বড় মা কিন্তু কাউকে কিন্তু ফেরান না। পুরুলিয়া থেকে বৃষ্টির দিনে? আচ্ছা, রবীন্দ্রভারতী কোন ডিপার্টমেন্টে? দেখতে পাচ্ছ দণ্ডি কিন্তু কাটছে, বড় মায়ের কাছে যেয়ে কিন্তু পুজো দেবে আর কি। জাস্ট দেখো, এখন কিন্তু আমি রয়েছি নৈহাটি ফেরিঘাটে। তো ফেরিঘাটের ভিড়টা তো দেখতেই পাচ্ছ, এপারে নৈহাটি, ওপারে কিন্তু চুচুড়া। ফেরিঘাটের সাইড দিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে ছবি বিক্রি হচ্ছে। বড় মাঠ দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ কিন্তু লাগছে আমাদের বড় মাকে। নানান রকম সাইজের কিন্তু বড় মাছ ছবি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। জাস্ট অসাধারণ লাগছে। গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য দেখতে পারবে প্রচুর প্রচুর ঢপ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর কি। অনেকে কিন্তু গঙ্গা স্নান করে কিন্তু এখান থেকে জল কিন্তু নিয়ে যায়, কেননা আমাদের সনাতন ধর্মের মানুষের গঙ্গার জলটা খুবই প্রয়োজন হয়। এই হচ্ছে ফেরিঘাট আর কি, নৈহাটি। তো এখানে কিন্তু সবাই গঙ্গা স্নান করছে। আর যেহেতু বর্ষাকাল, জলটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা কাছে কিন্তু চলে এসেছে। জাস্ট ওয়াও, কিন্তু সবাই কিন্তু গাড়ি পার্কিং করে রেখেছে আর কি। যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু এখানে কিন্তু গাড়ি রেখেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি পার্কিং করেছে। এই গঙ্গার জলে কিন্তু স্নান করে প্রচুর ভক্ত এখান থেকে কিন্তু দণ্ডি কাটতে কাটতে কিন্তু বড় মার কাছে কিন্তু তারা পুজো দিতে যায়। ওপার থেকে কিন্তু এপারে কিন্তু লঞ্চ আসছে, আর অসাধারণ সুন্দর কিন্তু লাগছে। এই জায়গাটাই কিন্তু বড় মার যে বিসর্জন, সেটা কিন্তু এখানেই হয়। তো এই পথ ধরে কিন্তু বড় মা কিন্তু আসে, আর তার কিন্তু নিরঞ্জন এই জায়গাটাই কিন্তু হয়। ভোগ প্রসাদ কিন্তু দেয়া হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার দুপুর 1:30 থেকে। তার জন্য তোমাদেরকে সকাল সকাল আসতে হবে। সকাল 10টা থেকে কিন্তু ভোগ প্রসাদের কুপন কিন্তু দেয়া হচ্ছে। আমি যতদূর খবর পেলাম 300 জনকে মাত্র কিন্তু কুপন কিন্তু দেয়া হচ্ছে, এই রকমটাই। আমার হাতে রয়েছে ভোগ প্রসাদের কুপন আর কি। আর এটার জন্য কোনো কিন্তু পয়সা কিন্তু দিতে হয়নি, এটা কিন্তু সবার জন্য বিনামূল্যে কিন্তু দেয়া হচ্ছে। যে দিন তোমরা আসবে, মানে সপ্তাহে 3টে দিন প্রসাদ দেওয়া হয়, সোমবার, বুধবার এবং শুক্রবার, সেই দিনের কিন্তু নাম কিন্তু এখানে লেখা থাকবে। দেখতে পাচ্ছ এখানটায় বুধবার কিন্তু লেখা রয়েছে। যেহেতু আমি আজকে বুধবারের দিন এসেছি, তো প্রসাদটা দেওয়া হবে 1:30 থেকে। আর আমি কিন্তু এসেছি মোটামুটি 9টার মধ্যে এসে কিন্তু লাইনে দাঁড়িয়েছি। তোমরা যদি মনে করো যে 10টার সময় এসে লাইন দাঁড়াবে, তাহলে কিন্তু তোমরা এই কুপনটা কিন্তু তোমরা নাও পেতে পারো। আজকে কিন্তু এই কুপনটা 10টার সময় দেওয়া শুরু করেছিল এবং 10:25-এর মধ্যে কিন্তু কুপন দেওয়া কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তোমরা হাতে একটু সময় নিয়ে আসবে আশা করি, তাহলে কিন্তু ভোগ প্রসাদটা কিন্তু তোমরা পাবে। দুপুর 1:30 থেকে কিন্তু 3টে পর্যন্ত কিন্তু ভোগ প্রসাদ দেয়া হয়। তোমাদেরকে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হবে। এখন কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটছে এই নৈহাটি বড় মায়ের কাছে আর কি। প্রচুর ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। আপনারা কিন্তু অবশ্যই যদি প্রসাদ গ্রহণ করেন, তাহলে কিন্তু অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। সামনে কিন্তু রয়েছে নৈহাটি ফেরিঘাট, আর ফেরিঘাটের ঠিক আগের গলি দিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে ব্রহ্মময়ী মন্দিরে। তো আমি আস্তে আস্তে কিন্তু এখন ব্রহ্মময়ী মন্দিরে কিন্তু যাব এবং তোমাদেরকে দর্শন করাবো। মাত্র তোমরা কিন্তু এই গলি দিয়ে 2 পা এগিয়ে আসলেই দেখতে পারবে ব্রহ্মময়ী মায়ের মন্দির আর কি। যে সমস্ত ভক্তরা নৈহাটি বড় মায়ের কাছে আসে, তারা কিন্তু অবশ্যই এই ব্রহ্মময়ী মায়ের কাছে কিন্তু দর্শন করতে আসে। বেশ সুন্দর একটি মন্দির আর কি, দেখতে পাচ্ছ। আর প্রথমেই ঢুকে তোমরা দর্শন করতে পারবে বাবা মহাদেবকে। এখন তোমাদেরকে মহাদেবকে দর্শন করাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে কষ্টি পাথরের।
সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বকামনশ্চ দেহি মে। নমো জয়ন্তে মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রধা নমস্তুতে। নমো শিবায় শান্তায় করণেত্রায় হেতবে নিবেদয়ামি চত্মানাং তঙ্গতি পরমেশ্বর। নমো শিবায় নমঃ। দুহাত মায়ের দিকে তোলো, বলো নমো হর হর পার্বতী পতয়ে মহাদেব। নমো হর হর পার্বতী পতয়ে মহাদেব। নমো হর হর পার্বতী পতয়ে মহাদেব। হাত জোর করো। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো সদ্য পাতক সংগ্রহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমানতি। মা ব্রহ্মময়ী নমস্কার করো। এখন তোমাদেরকে দর্শন করাচ্ছে ব্রহ্মময়ী মা। সালে এই মন্দিরটা স্থাপিত, তার আগেই হয়েছে। নিচে আমাদের সাধন ঘর আছে, যেখানে যারা সাধুরা সিদ্ধি লাভ করেছেন। দুপাশে দুটো ছবি আছে দেখবেন। হ্যাঁ, এনারা সব সাধক, তন্ত্র সাধক। আমাদের এখানে তন্ত্রমতে পুজো হয়। মা ব্রহ্মময়ী মন্দির, এটা হচ্ছে তন্ত্রমতে আমাদের এখানে পুজো হয়ে এসছে প্রথম থেকে। হ্যাঁ, আমি যখন 6-7 বছর বা 8 বছর থেকে আমার বাড়ি এখানে, তখন থেকে আমি এখানে দেখেছি মন্দির করতে। ওইখানে একজন সাধককে দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন ওই শ্রীগুরু স্বশক্তি রামনারায়ণ দেবতা। ইনি এখানে গঙ্গার তীরে নিচে গেলে, এখন যেতে পারবেন না নিচের সময়, যিশুকে বলেছিলেন যে এখানেই গঙ্গা তীরে ব্রহ্মময়ী মন্দির স্থাপিত হবে। সেই কথা অনুযায়ী আমাদের এখানে সেই মন্দির। এই যে বেদি দেখছেন, তন্ত্রের মধ্যে একটা বেদিতে যা থাকে এই বেদিতে তাই আছে, বুঝতে পেরেছেন? আর নিচুর বিষয়টা একটু, নিচে হচ্ছে আমাদের, ওটা হচ্ছে সাধন ঘর। ওটাই হচ্ছে প্রথম আমাদের প্রতিষ্ঠার মন্দির, যেখানে সিদ্ধি লাভ করেছেন আমাদের সাধক। মানে মন্দিরে কিন্তু এখনো কিন্তু দেয়া হয় পাঠা বলি, দেখতে পাচ্ছ হাড়ি কাঠ কিন্তু এখানে রয়েছে। এটাই হচ্ছে একমাত্র নৈহাটির মন্দির যেখানে কিন্তু এখনো কিন্তু পাঠা কিন্তু বলি হয়। তো কেমন লাগলো এই মন্দিরটা অবশ্যই জানিও কিন্তু তোমরা। এখন কিন্তু আমি যেতে চলেছি শ্যামা সুন্দরী মন্দিরে। নৈহাটিতে যারা যারা বড় মাকে দর্শন করতে আসছেন অবশ্যই কিন্তু একবার হলেও শ্যামা সুন্দরী মন্দির থেকে ঘুরে আসবেন। নৈহাটির সবচাইতে প্রাচীন মন্দির এই শ্যামা সুন্দরী মন্দির। টোটোতে তোমাদের ভাড়া করবে বড় মার মন্দিরের ওখান থেকে মাত্র 10 টাকা করে মাথা পিছু। ছোটোখাটো মন্দির এবং পুরো শান্ত নিরিবিলি কিন্তু জায়গাটা। তো মন্দির তোমাদেরকে দর্শন করাবো, দেখো কত সুন্দর জায়গা। যে সমস্ত ভক্তরা বড় মাকে দর্শন করতে আসছো তোমরা কিন্তু অবশ্যই এই শ্যামা সুন্দরী তলাতে অবশ্যই মাকে দর্শন করো। তো দেখো কত সুন্দর মন্দির, 300 বছরের প্রাচীন মন্দির আর কি। প্রাচীনত্বের ছাপ কিন্তু স্পষ্ট। তো এই হচ্ছে মন্দির, মায়ের কিন্তু বিগ্রহ রয়েছে, তোমাদেরকে দর্শন করাচ্ছি। এখন তোমরা দর্শন করছো শ্যামা সুন্দরী মা। কমেন্টে সবাই জয় মা লিখবে। যে সমস্ত ভক্তরা বড় মাকে দর্শন করতে আসছো অবশ্যই তোমরা কিন্তু এই শ্যামা সুন্দরী মন্দিরে তোমরা কিন্তু এসো। আশা করি তোমাদের ভালো লাগবে। 300 বছরেরও বেশি কিন্তু বয়স এই শ্যামা সুন্দরী মন্দিরে আর কি। আর এখানে তো নিস্তব্ধতা প্রমাণ করে দিচ্ছে কতটা পবিত্র জায়গা। আর মায়ের মন্দির যেখানে আছে সেখানে তো ভক্তি শ্রদ্ধা তো থাকবে। সকাল 9:30টার সময় পুজো দিয়ে 10টার সময় ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করে শ্যামা সুন্দরী তলায় কিছুটা সময় কাটিয়ে চলে আসলাম আবারও বড় মায়ের মন্দিরে। এখন সময় ঘড়ির কাঁটায় দুপুর 1টা 20। বড় মায়ের মন্দিরে প্রবেশ করেই দেখি
প্রচুর ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে প্রসাদ সংগ্রহের জন্য। বড় মায়ের মন্দিরের ওপরের তলায় 80 থেকে 100 জনের মতো ভোগ প্রসাদ বসে খাওয়ার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে তারপরে চলে আসলাম ভোগ প্রসাদের কক্ষে। এসে দেখি খুব সুন্দর আয়োজন, ভক্তদের বসার জন্য কি সুন্দর স্টিলের সব বেঞ্চ করা হয়েছে। এখন থেকে প্রত্যেক সোমবার, বুধবার এবং শুক্রবার সকাল 10টার সময় ভোগ প্রসাদের কুপন দেয়া হবে, আর ভোগ প্রসাদ দেয়া হবে দুপুর 1:30টা থেকে। সারাদিনের ক্লান্তির পর যখন এখানে এসে বসলাম তখন এক আলাদা অনুভূতি উপলব্ধি করলাম। খানিকক্ষণ বসার পরেই চলে আসলো প্লেট, তারপরেই চলে আসলো গ্লাস, তারপরে কিছুটা সময় অপেক্ষা করতে করতে শুরু হয়ে গেল ভোগ প্রসাদ বিতরণ। এতটা সুন্দরভাবে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে গেল পোলাও, তারপরে চলে আসলো আলুর দম। এক এক দিন এক এক রকমের ভোগ প্রসাদ কিন্তু দেয়া হয়, খিচুড়ি এবং তরকারি, এবং কোনো দিন দেয়া হয় পোলাও আর আলুর দম। পোলাও আর আলুর দমটা মুখে দিতেই মনে হলো যেন অমৃত খাচ্ছি। আর মনে না হওয়ার কোনো কিছুই নেই, কারণ এটা তো বড় মায়ের মহাপ্রসাদ, মুখে দিলেই অসাধারণ এক তৃপ্তি। পোলাও আর আলুর দম আপনারা যতক্ষণ খেতে চাইবে ততক্ষণ কিন্তু দেয়া হচ্ছে। প্রচুর বড় মায়ের ভক্ত তৃপ্তির সঙ্গে খাচ্ছে মহাপ্রসাদ, আর এত সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্রসাদের জন্য কোনো কিন্তু টাকা পয়সা কিন্তু নেওয়া হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হচ্ছে এই ভোগ প্রসাদ। পোলাও আর আলুর দমটা এত সুন্দর খেতে হয়েছে তা তোমরা না খেলে বুঝতে পারবে না। এই ভোগ প্রসাদ খেতে হলে তোমাদেরকে কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে কিন্তু তোমাদের আসতে হবে। এখন ঘড়ির কাঁটায় সময় 3:10, আর এই প্রসাদ কক্ষে ফ্যান, লাইট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা সম্পূর্ণটাই কিন্তু খুবই সুন্দর। আবারও কিন্তু আমাকে দিয়ে গেল পোলাও আর আলুর দম। তোমরা যতটা খেতে পারবে ততটাই কিন্তু খেয়েও, প্রসাদ নষ্ট করাটা কিন্তু উচিত নয়। আর এই প্রসাদের ব্যবস্থাটা চালু হয়েছে রথযাত্রার দিন থেকে। শুধু পোলাও আর আলুর দমেই কিন্তু থেমে থাকিনি, এবারে দিয়ে গেল চাটনি, তারপরে কিন্তু দিয়ে গেল পাঁপড় এবং মিষ্টান্ন, যেটা খেতে কিন্তু অসাধারণ কিন্তু লাগছিল। সমস্ত মানুষ কিন্তু গুছিয়ে খাচ্ছিলেন এই বড় মায়ের প্রসাদ। কেউ কিন্তু বড় মায়ের প্রসাদ কিন্তু কেউ নষ্ট করেনি। আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, যখনই জল শেষ হয়ে যাচ্ছিল তখনই কিন্তু গ্লাসে কিন্তু তখনই জল দিয়ে যাচ্ছে। পরিবেশনটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনারা কে কে এই বড় মায়ের প্রসাদ খেয়েছেন তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। প্রসাদ খাওয়া দাওয়ার পরে পাতা গিলাস কিন্তু আপনাদের ডাস্টবিনে কিন্তু ফেলতে হবে। হাত মুখ ধুয়ে এবারে কিন্তু বাড়ির দিকে আমি রওনা দেব। এখন যেহেতু খানিকটা সময় মন্দির বন্ধ থাকবে, বড় মার এই ছবিটাকে দর্শন করে বেরিয়ে আসলাম। জয় বড় মায়ের জয়, ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার। সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করলাম। তোমরা জানিও যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে কিন্তু আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।